নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো আলু পনিরের তরকারি। দুর্দান্ত একটা রেসিপি, নিরামিষ দিনে জাস্ট জমে যাবে এই আলু পনিরের রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো স্কিপ না করে দেখুন কিভাবে আমি আলু পনিরের রেসিপিটা করি। প্রথমে আমি পনির নিয়েছি। পনির এখানে আমি 400 গ্রামের মতো নিয়েছি আর পনিরটাকে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নেব। সব দিকের মাপটা তো ঠিক থাকে না, এই জন্য আপনারা ছোট বড় যাই হোক না কেন সবগুলোই দিয়ে দেবেন। এই যে দেখুন, আমি কিন্তু একটু বড় বড় করেই রেখেছি। সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। নিয়েছি আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ওই 60%-এর মতো। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব, কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এইবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডুমডুম করে কেটে রাখা আলুগুলো। আগেই তো বলেছি আলুগুলো 60%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এই আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে ঠিক এরকম করে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নইলে কিন্তু একটা কাঁচা ভাব থাকবে। তো ভাজা হয়ে গেছে মশলা। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, হলুদ দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ি দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি সস দিয়ে দেবো 1 প্যাকেট। এখানে বলে রাখি, যদি কারোর কাছে টমেটো থাকে তাহলে টমেটো দিতে পারেন, আর না হলে সস দেবেন। সস দিলে একটা সুন্দর খেতে কিন্তু আসবে, টেস্ট আসবে। তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন তেলটা ভেসে ভেসে উঠেছে। এইবার আমি দিয়ে দিলাম 4 মগজ বাটা। এখানে আমি 2 চামচ 4 মগজ বাটা নিয়েছি। আপনাদের যদি পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু বেশি দিতে হবে, আর এই 4 মগজ বাটাটা কিন্তু পরে দিতে হবে, ঠিক যখন আমি দিলাম। এইবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো আমি কিন্তু আগে থেকে ভাজিনি, আমি একটু কাঁচা পনিরটাই দিলাম, এতে করে পনিরগুলোর টেস্ট আরও বাড়াবে। এইবার আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, মানে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আর কষানোর সময়ে অবশ্য করে 2-4 দানা চিনি দিয়ে দিতে হবে। আমি চিনিটা দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল মিষ্টি সব মিলেমিশে হবে এই রেসিপিটা, তো চিনিটা আপনারা দেবেন। আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি গরম জল দিয়েছি, আপনারা অপশনাল চাইলে দিতে পারেন, নাহলে ঠান্ডা জলই দেবেন, কোনো সমস্যা নেই। ঢাকা দিয়ে হতে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। একটু জল বেশি দিয়েছিলাম, পনিরতে জল তো অনেকটা টেনে নেয়, আর আমি একটু ঝোল ঝোল রাখবো। এই যে দেখুন, যেহেতু আলু পনিরের ঝোল এটা আমার, তো এটা দুর্দান্ত হয়েছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আগেই তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার ওপর থেকে হোমমেড গরম মশলা আর ঘি আমি দিয়ে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এইবার চলুন একটা পাত্রে এটাকে ঢেলে নিই। দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, চাইলে ঠাকুরের ভোগেও দিতে পারেন। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন। আর যদি ভিডিওটা সহজ মনে হয় তাহলে কিন্তু শেয়ার করতে ভুলুন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।